আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে যশোর বোর্ডের মাধ্যমে আপনাদের নাম সংশোধন করতে হয়। সেক্ষেত্রে আপনারা ওয়েব পেজে চলে যাবেন ক্রোমো, তারপরে আপনার যশোর বোর্ড লিখবেন। যশোর বোর্ড ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটি আসে সেটাই ক্লিক করবেন। তারপরে দেখা যাচ্ছে যে এই নিচের দিকে স্ক্রল করে আপনি দেখবেন নেম, এই যে বাম পাশের কর্নারে দেখা যাচ্ছে নেম মানে এজ কারেকশন, ওখানে ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা কিছু নির্দেশনা দেখতে পারবেন যে নাম ও বয়স সংশোধনের প্রক্রিয়া। তো আক্ষরিক নাম সংশোধনের ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন সেটা এখানে দেওয়াই আছে, তবে বিশেষভাবে প্রযোজ্য রাখতে হবে আক্ষরিক নামের ক্ষেত্রে। এবং একটা সামান্য স্পেস যদি ভুলও যায় তাহলে যশোর বোর্ডের জন্য প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এটা অবশ্যই লাগবে। আপনার যে কোনো ধরনের চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই লাগবে। আর আপনার সঠিক জন্ম নিবন্ধন কিংবা এনআইডি এটা আপনার প্রয়োজন আছে। বাবা মার ক্ষেত্রে বাবা মার এনআইডি কিংবা সার্টিফিকেট এটার প্রয়োজন আছে। আর বড় ধরনের নাম সংশোধন ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য অবশ্যই, এই সকল ডকুমেন্টের সঙ্গে এফিডেভিট প্রযোজ্য। এবং হচ্ছে আপনার এই সকল ডকুমেন্টের সাথে যদি বয়স সংশোধন হয় তাহলে বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার হচ্ছে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র। তো আপনারা এই নীতিমালাটা পড়লে সবই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনারা সুন্দরভাবে এটা পড়ে নিবেন। তারপর আমি সামান্য কিছু বলে দিলাম যাতে আপনাদের সহজ হয়। তো আমি এসএসসি হচ্ছে গিয়ে এসএসসি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনের নাম চেঞ্জ করবো, এই জন্য আমি এসএসসি এখানে ক্লিক করলাম। তারপর আপনি যে সনে পাশ করেছেন মানে যে সনে পরীক্ষা দিয়েছেন সেই সনটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার হচ্ছে গিয়ে যে রোল নাম্বারটি ছিল এইচএসসির সেই রোল নাম্বারটি এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেটা এখানে লিখবেন। রেজিস্ট্রেশন নাম্বারটাই সুন্দরভাবে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার সেন্টার নেম অ্যান্ড কোড, এটা আপনি হচ্ছে গিয়ে আপনার সেন্টার যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন তার এবং কোড আছে এবং একটা নাম আছে, এটা আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো তারপরে ফাইন্ডে ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসবে। আপনার এখানে সকল ডাটা আপনি দেখতে পাবেন যে আপনার যে বর্তমানে রেকর্ডে যে তথ্যগুলো আছে সেটা আপনার এখানে শো করবে। তো আপনার প্রথম কাজটি হবে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। ভিলেজ লিখবেন প্রথমে, পোস্ট, তারপরে থানা, তারপরে জেলা, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখবেন। দুইটা অ্যাড্রেস সেম দিলেও হবে, কোনো প্রবলেম হবে না। তারপরে আপনি চলে যাবেন হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড টু কারেক্টেড, আপনি কী কারেক্টেড করতে চাচ্ছেন। নেম হলে নেম, বর্তমানে যে নেমটা আপনি সুন্দরভাবে লিখবেন, বর্তমানে সঠিক যে নেমটা চাচ্ছেন। তারপরে যদি ফাদার নেম কারেকশন করে থাকেন তাহলে ফাদার নেমে ক্লিক করে ফাদার নেমটা লিখে দেবেন। মাদার নেম হলে মাদার, রিলিজিয়াস হলে যে রিলিজিয়ান সেই রিলিজিয়াসটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার কজ অফ কারেকশন, আপনি কেন কারেকশনটি করতে চাচ্ছেন। অনেকের জন্ম নিবন্ধন অনুযায়ী চায়, এনআইডি অনুযায়ী চায়, এভাবে চায়, অথবা বাবা মার কিংবা মার এনআইডি অনুযায়ী চেয়ে থাকে। তো সেই কথাটা আপনার এখানে ইংলিশে লিখে দিতে হবে। আমি আপনাদেরকে এখানে লিখে দেখিয়ে দিব যে কিভাবে লিখতে হবে। যে লিখতে পারেন যে এটি মাই নেম অ্যান্ড মাদার নেম আর রংলি রাইটেন ইন মাই এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিট কার্ড। দিস নিড টু বি কারেকশন অ্যাজ পার বার্থ সার্টিফিকেট অবলিক এনআইডি, এইভাবে লিখে দিবেন। তো পরবর্তীতে এটা লিখে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে জন্ম সনদ, আপনার যে কারেক্টেড জন্ম সনদ আছে সেটা অ্যাড করতে হবে। প্রাইমারি স্কুলের সার্টিফিকেট যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে, যদি কারেকশন করা থাকে তাহলে প্রযোজ্য ক্ষেত্রে আপনি কারেকশন করে দিতে পারবেন। প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই আপনার অ্যাড করতে হবে। জাতীয় পরিচয়পত্র আপনার যদি হয়ে থাকে তাহলে এটা অ্যাড করে দেবেন সঠিকটা। আর বড় ধরনের নাম পরিবর্তনের ক্ষেত্রে এফিডেভিট অবশ্যই প্রযোজ্য। অন্যান্য তথ্য যেমন আপনার মাতা পিতা বাবা মার কারেকশনের ক্ষেত্রে ভাই বোনের অনেক সময় সার্টিফিকেটের কপি আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর জাতীয় পরিচয়পত্র নিজ পিতামাতা, সেটা প্রয়োজন সাপেক্ষে যদি পিতামাতার কোনো কারেকশন হয় অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডের সার্টিফিকেট এগুলো অ্যাড করতে হবে। আর বয়স সংশোধন যদি করতে চান তাহলে অবশ্যই সিভিল সার্জনের প্রত্যয়নপত্র লাগবে। প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টগুলো আপলোড দেওয়ার পরে আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো পরবর্তীতে আপনার এখানে সোনালী স্লিপ, এখানে ক্লিক করে
আপনার হচ্ছে গিয়ে পেমেন্টটা পেইড করতে হবে। তো ক্লিক করলাম আমি এখানে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। তারপরে আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে চান তাহলে এখানে মোবাইল ব্যাংকিং অপশন লেখা আছে। এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফি, ট্যাব বিভিন্ন পদ্ধতিতে আপনি পরিশোধ করতে পারবেন। তো যেকোনো একটি সিলেক্ট করে আপনি পেইড করতে পারবেন। তবে আপনার লক্ষ্য রাখতে হবে যে বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট দিবেন সে বিকাশ নগদ অ্যাকাউন্টে ১,০১৫ টাকা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। সাপোজ আপনি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলেন, তো বিকাশে ক্লিক করার পরে এখানে কনফার্ম ক্লিক করলেন, ১,০১৫ টাকা শো করতেছে। তো তারপরে পরবর্তীতে আপনাকে একটা বিকাশ নাম্বার দিতে হবে বা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে আপনার একটা কোড আসবে, কোডটা বসিয়ে দেবেন। কোডটা বসানোর পরে আপনার পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে ১,০১৫ টাকা কেটে নেবে এবং আপনাকে যশোর বোর্ড থেকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো পরবর্তীতে আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যশোর ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট আপডেটটি আপনি দেখতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা লাস্ট আপডেটটি চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লাস্ট আপডেট চেক করার জন্য আপনার ক্রোমো অ্যাপস চলে যেতে হবে। অ্যাপসে চলে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে যশোর বোর্ড। যশোর বোর্ড লেখার পরে আপনার ওয়েবসাইটে ক্লিক করতে হবে। যশোর বোর্ড ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার এই নিচের কর্নারে চলে আসতে হবে নেম অ্যান্ড এজ কারেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটা নতুন একটা ইন্টারফেসে শো করবে। তো এখানে লাস্ট আপডেটে ক্লিক করতে হবে। লাস্ট আপডেটে ক্লিক করার পরে আপনি যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছেন সেইটা এখানে সুন্দরভাবে পূরণ করে ফাইন্ড অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার মূল যে অ্যাপ্লিকেশনটা সেইখানে আপনাকে নিয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন আপনি দেখলে নিচের দিকে দেখতে পারবেন যে এই লাস্ট একটা আপডেট একটা অপশন আছে, এখানে প্রক্রিয়াধীন কিংবা আবেদনের কার্যক্রম চলমান এরকম কোনো কিছু শো করবে। তো আবেদনটি আপনি এখান থেকে প্রিন্ট করে আপনি হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে রেখে দিবেন। তো পরবর্তীতে ১ মাস পরে যখন আপনাকে মিটিংয়ের জন্য কিংবা ২ মাস পরে মিটিংয়ের জন্য ডাকবে তখন আপনার সকল মূল ডকুমেন্ট নিয়ে যেগুলো আপনি সংযোজন করেছেন এবং হচ্ছে গিয়ে যেগুলো আপনার অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র এগুলো আছে সকল কিছু নিয়ে আপনার হচ্ছে গিয়ে মিটিংয়ের দিন যশোর বোর্ডে উপস্থিত হতে হবে। তো এভাবেই আপনার হচ্ছে গিয়ে সংশোধন কার্যক্রম সংগঠিত হয়ে থাকে। আর হচ্ছে আপনার মিটিংয়ের পরে আপনার যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে এখানে একটা লেটার দিবে, লেটারটি প্রিন্ট দিয়ে আপনার ডকুমেন্টের জন্য আবেদন করবেন। তো গাইজ আজকে এই পর্যন্তই। আমার ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই। আর যদি কোনো জটিলতা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।